আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। তো আশা করি সবাই ভালো আছো। আছি ভালো। তো আমরা গতদিন শিখছি, হোমওয়ার্ক অনেক কিছু শিখছি। আর এই যে জিনিসগুলো আছে, যেমন স্পেসিং যেগুলো, এটা কিন্তু লাইন স্পেসিং অপশন আছে ওটা, বুঝছেন? ওই জিনিসটা হলো লাইন স্পেসিং, ঠিক আছে না? বিভিন্ন ধরনের কালার আছে। ওকে, কন্ট্রোল জে দি আগের জায়গায় যাই। ওকে, তো আজকে আমরা দেখব পেজ লেআউটে দেখব। ইনসার্টটা কাম পরে করবো, ঠিক আছে না? পেজ লেআউটে যাওয়ার পরে আমরা আজকে শিখবো কলাম। এটা শিখবো আমরা কলাম। কলাম শিখবো, ওয়াটারমার্ক শিখবো, পেজ বর্ডার শিখবো, পেজ কালার শিখবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যাই, দেখি কতটুকু আগানি যায়। ওকে ওকে, কলাম জিনিসটা কিটা। আমরা পত্রিকা পড়ি, পত্রিকার মাঝে অন্তনি শুরু করে অতটুকু লেখায়, ঠিক আছে না? এটা এক ধরনের কলাম। এই যে তোমরা এতক্ষণ ধরে যেখানে আমি কিতালে কি টাইপ করি, আমি কইছি যে কিতালে কি অথম যন্ত্র টাইপ করতে, এটা একটা ধরনের কলাম। হুম? এই যে বাস, এই কলামটা কি তৈরি করা লাগে? পেজ লেআউটে যাইবাই। আমি বললাম কোনো সময় যদি পেজ লেআউটে কলাম না পাও, ইনসার্ট হতে পারে। ইনসার্ট জিনিসটা কিনা যুক্ত করা। পেজ লেআউটে পাইছো না, ইনসার্ট হতে পারে। কোনো বর্তমান আপডেট ভার্সন অবশ্যই পেজ লেআউটে থাকে, কোনো সময় ইনসার্ট হতে হবে। একটু নিজেরা একটু গাটাগাটি করা লাগবে। ওকে, পেজ লেআউটে গেলাম, যাওয়ার পরে সাইজ, মার্জিন, ওরিয়েন্টেশন, এটা আগামী আস্তে আস্তে বুঝিম। আগে ইজিতে নেই কলাম। কলামও ক্লিক করলাম। ওয়ান ওয়ান মানে হইলো আমার বর্তমানে যেটা আছে, ওয়ান কলাম। টু মানে হইলো দুইটা কলাম। এটার মতো হয়েছে না? আচ্ছা, আবার দেখাই কলাম। কলাম তাহলে ওয়ান ওয়ান মানে সিঙ্গল, দুইটা আইব। থ্রি মানে তিনটে আইব। ফোর মানে মোর কলাম তো ফার্স্টটা দরকার, ফার্স্ট লেখো। এন্টার দাও, ফার্স্টটা কলাম আইছে। সচরাচর তারপর আমরা দুইটা কলাম। ওকে, এই কলামগুলা কোন ক্ষেত্রে কামে লাগে? কলামগুলা কামে লাগে পরীক্ষা প্রশ্ন উত্তর তৈরি করতে। পরীক্ষা প্রশ্ন উত্তর তৈরি করার ক্ষেত্রে কলামগুলা কামে লাগে। টু কলাম, আমি একটা পরীক্ষা প্রশ্ন একটা ডেমো তোমার দেখাই। এই তো কলাম, এটা দুই কলাম, টু কলাম। ওয়ানও দিলে সিঙ্গল আইব, বুঝছো? ওয়ান ইনে দিতে লাগে না, তুমি লেখতে ইনে আইব গিলান, হয়তো ব্যাক স্পেস দাও, আইব। আর না, এক লাইন আইব। কলাম পরীক্ষা প্রশ্ন উত্তর কাটে কলাম লাগে, ওইলো তার মার্জিন। অতটুকু ভিতরে থাকবো, অতটুকু ভিতরে থাকবো। এটা কি সেটা করা লাগে, এটা আমরা আগে আস্তে আস্তে শিখবো। ওকে, বুঝছো? কলাম, তারপরে কলাম কলাম ধরে ধরে মোর কলাম গেলাই। জমা পরে দেখো ইনো আছে হোয়াইট কত থ্রি, এটা একটু কমাইতে পারো, অটোমেটিক তোমার সম্ভব তার নির্দিষ্ট সাইজ অনুযায়ী। ওই যে ওই জিনিসটা, এটা ডিফল্ট অবস্থা থাকো, যেমন আছে চাই বাড়াইতে পারো। ইনসেট কলাম, কলাম তো নে মোর কলাম, হোয়াইট দাও, হয়েছে না? ক্লোজ হয়েছে। ওকে, কলামটা বুঝছো? ওকে, পেজ বোর্ডার কি? পেজ বোর্ডার বলতে আমরা স্কেলটা রুলটা নিই না, একটা সুন্দর একটা ডিজাইন করি না, যেমন ওই যে আমি বলছি ধূমপান মুক্ত এলাকা, এই ধূমপানের হচ্ছে লাল একটা বর্ডার আছে না, ওইটা তো বসে সময় নষ্ট করবেন না, অথবা ধূমপান মুক্ত এলাকা, এটা একটা লাল বর্ডার আছে না, এটা একটা পেজ বর্ডার। এটা কি তা কয়? পেজ বর্ডার। ওকে, পেজ বর্ডার। তো আমরা কলাম দিই, ওয়ান কলামে দিই পেজ বর্ডার। পেজ বর্ডারে ক্লিক করলাম। পেজ বর্ডার গেলে নন, নন মানে হলো না, ঠিক আছে না? নন মানে হলো না। বক্স, বক্সে ক্লিক করলাম, ধরো নিচে দিকে গেলে তো যে কোনো একটা সিম্পল, হয়তো বিভিন্ন ধরনের স্টাইল আছে, কালার আছে, হয়তো কালার কালার আছে, বিভিন্ন ধরনের কালার আছে, লাল আছে, খাড়া আছে, তোমার যেটা জানা করে দিতে পারো। আইসে না আবারও বক্স, অন্য বক্সে ক্লিক করবে, যেমন ওখানে অটোমেটিক বক্সে ক্লিক করবে, তাহলে বক্সে ক্লিক করবে, তারপরে ওকে দিবে।
এটা চাইলে আরো বিভিন্ন ধরনের বর্ডার আছে, হয়তো আর্ট, বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ফুল টুল যা জানা হয় তাই পাই। স্টার, জাস্ট ওকে দাও, পেজ বর্ডার দাও, হুম। এবারে শেডিং, এটা একটা ছায়া দিতে পারো, শেডিং, নো কালার একটা এফেক্ট দিতে পারো, দেখো একটা ছায়া করবো, কালা দাও, ওই যে বর্ডার দিচ্ছে, বর্ডার ছায়াটা করতে। তো আমরা পেজ বর্ডার দেওয়ার পরে আমরা শেডিংটা দিব, নো, এটা দিব, নো, নো, সাদা দিয়ে রাখি দিব, নো, ওকে। স্টাইল এলো, নো, ওকে, ক্লিয়ার, ওকে, বুঝছো? ওকে। পেজ কালার কিতা, পেজ কালার এটা জাস্ট এটা পেজের একটা বিভিন্ন ধরনের কালার দিলে, ডকুমেন্টের কালার, ডকুমেন্টের কালার আর কিছু নেই। মোর কালার তো বিভিন্ন ধরনের কালার আনতে পারো। তারপরে ফিল এফেক্ট, বিভিন্ন ধরনের এফেক্ট তৈরি করতে পারো, ফিল এফেক্ট, বিভিন্ন ধরনের এফেক্ট তৈরি করতে পারি। ওই দেখো এই জিনিসটা পরে শিখাই, ওকে। এটা একটা বুঝলে কিন্তু বুঝে নিবে, একটা বুঝলে সবটি বুঝে, এটা আস্তে আস্তে শিখবো, ওকে। ওয়ান কালার, টু, দুইটা কালার কিতা, ফিল এফেক্ট, টেক্সচার কিতা, প্যাটার্ন কিতা, পিকচার কিতা, এই জিনিসগুলো আমরা শিখবো আস্তে আস্তে, ওকে। পেজ কালার হলো ওয়ান, সাদা দিলাম, ঠিক আছে না? ওকে, কোনো প্রশ্ন আছে? কিতা শিখছি আমরা? পয়লা কিতা শিখছি, তারপরে তারপরে বর্ডার, বর্ডার, ওকে। ওয়াটারমার্ক কিতা, ওয়াটারমার্ক জিনিসটা হইলো বই কই, বইটা তো ওই যে পিছনে একটা জলচাপ ধরে না, এই যে জলচাপ, এটা কয় ওয়াটারমার্ক, এটা কিতা কয় ওয়াটারমার্ক, এটা জিনিসটা শিখবো আজকে। ওয়াটারমার্কে ক্লিক করবো, বিভিন্ন ধরনের ওয়াটারমার্ক আছে, কনফিডেন্সিয়াল, হয়তো কনফিডেন্সিয়াল লেখা আছে। কন্ট্রোল এন্টার, জিনিসটা কিন্তু খেয়াল করি, আমি একটা সূত্র দিলাম, কন্ট্রোল এন্টার দিলেন নতুন একটা পেজও দেখব, কন্ট্রোল এন্টার। এই জিনিসগুলো কিন্তু হয়, অনেক কিছু কইছি কিন্তু মিস করে দিয়েছি ভিডিওগুলো। ডু নট কপি, কনফিডেন্সিয়াল, ডু নট কপি, ড্রাফট, যেটা জানা খুঁজে পাইতে। এখন মনে করো এখানে না, এগুলো আমার ভালো লাগে না, আমার নিজের নামে রাখতাম গেলাম। ওয়াটারমার্ক দিবা, কাস্টম ওয়াটারমার্ক হয়ে যাবে, আমরা কাস্টম ওয়াটারমার্ক, ওকে। এটা তো আছে টেক্সট, টেক্সট আছে, কিটা দেওয়া আছে ড্রাফট, ড্রাফট কিটা আছে না, নাহলে আমি তখন দেখুন একটা নাম লিখলাম ইমাদ, ঠিক আছে না? এটা চাইলে ফন্টও চেঞ্জ করতে পারো, বিভিন্ন ধরনের ফন্ট আছে, ঠিক আছে না? কালার চেঞ্জ করতে পারো, হরিজন্টাল, ভার্টিক্যাল, যে কোনো একটা তোমার যে কোনো জাস্ট আমার সিম্পল লাগলাম, যে কেউ আছে হতে হোক ইমাদ আইছি, বুঝছো? এই জিনিসটা হলাইতে গেলাম, ওয়াটারমার্কে ক্লিক করলে রিমুভ ওয়াটারমার্ক, কিটা দাও ওয়াটারমার্ক। আমার মনে করো এটা একটা ছবি হতে গেলাম ওয়াটারমার্ক, ওয়াটারমার্কে ক্লিক করলে আবার কাস্টম ওয়াটারমার্ক হয়ে গেল, হয়ে গেলে কাস্টম ওয়াটারমার্ক। তারপরে এলো পিকচার, কিটা পিকচার ক্লিক, পিকচার ক্লিক করলে সিলেক্ট পিকচার, যে কোনো একটা পিকচার সিলেক্ট, মনে করো আমার স্ক্রিনশট দেখো এটা ছবি না, মনে করো সিলেক্ট স্টেডিয়াম একটা ছবি আছে, ওটা আনলাম, ঠিক আছে না? ইনসেটও দিলাম, কিটা দিলাম, ইনো যা আছে ডিফল্ট অবস্থা থাকো, কোনো জাস্ট ওকে দিবে, হয়েছে না? হয়েছে। ওয়াটারমার্কে ক্লিক করলে রিমুভ ওয়াটারমার্ক, পেজ ওটা পেজ ওটা ক্লিক করলে নন দিবে, নন দেওয়ার পরে ওকে দিবে, বুঝছেন? ওকে। কালকে আমরা শিখবো মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ। আর এই যে জিনিসগুলো আছে কলাম, ফন্ট, এফেক্ট, এটা আমরা শিখবো পাওয়ার পয়েন্ট, ওকে। থিম কি, তার বিভিন্ন ধরনের থিম আছে, এগুলো আমরা পাওয়ার পয়েন্টে খাওয়া লাগবো, ওকে। এই জিনিসগুলো আমরা পাওয়ার পয়েন্টে খাওয়া লাগবো, ওকে। ওকে, কোনো প্রশ্ন আছে? ওম দিয়ে পড়াইছিলাম, ফন্ট, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন,
এইটা শিখাইছিলাম ফাইন রিপ্লেক্স। এতটুকুর ভিতরে কোনো প্রশ্ন আছে না? কোনো কিছু বুঝছো নি? না পারবাই নি। আচ্ছা আর তুই একটা দিন যাক, তুই একটা দিন যাওয়ার পরে টে- টেবিলটা শেষ করার পরে পয়লা দিন ও সিভি তৈরি করবে, আস্তে আস্তে সিভি যা দেখাইবে দেখাইছে না পরে ও লেখাটারে তুমি ধরো টেক্সট হাইলাইট করতে জাস্ট দেখাই না আবার যখন প্রথম দিনের ক্লাসটা একটা রিভিশন দিলে ওয়াল কালার হলো সাদা। এতটুকু যাইছে কি তার লাগে জাস্ট আমাদের ক্লিক করবে নো কালার দিবে। বুঝছো? সেম জিনিসটা হতে হয়। ওকে এই দেখো একবার আমরা নাম্বারিং এড করছি না এন্টার দাও অটোমেটিক নাম্বারিং আইব দোয়া না এখানে মানে এটা সিস্টেমে কিছু এটা বেড়াচড়া করছো তোমরা। অনেকগুলা পেজ নিচে তো লাগে আর না অন আইব আর না এখানে তোমার তো জিনিসটা দেখো আমি ওয়ান